দুঃখ দুর্দশা কিছুতেই কি পিছু হাঁটছে না? আপনি প্রতিকার করে করে ক্লান্ত হয়ে গেছেন, তবুও রেজাল্ট পাচ্ছেন না। তাহলে বলবো আজকে আপনার জন্যই এই টোটকা বা আপনার জন্যই এই পদ্ধতি রাখা হয়েছে। আপনি বিশেষভাবে এটা করলে অবশ্যই উপকার পাবেন না। এর জন্য কোনো টাকা পয়সা ব্যয় হবে না। শুধু আপনার মনের ভক্তি আর ইচ্ছার জোরে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। এটা নয় যে 100% সব আপনি মুক্তি পেয়ে যাবেন, তবে হ্যাঁ, সঠিকভাবে সঠিক নিয়মে করলে পরে অবশ্যই দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্য আস্তে আস্তে ফিরে যাবে। আমরা একথা কখনো বলি না যে লক্ষপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, 3 বার মন্ত্রটি বলে দেন, এটা নয়। আমাদের কাজ করতে গেলে কিছু সময় আপনাকে সেই কাজটা করতে হবে, তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ভক্তি আর বিশ্বাসের সঙ্গে করলে রেজাল্ট পেতে বাধ্য। তো কি সেই টোটকা, আসুন জেনে নিই। সামনেই আসছে অমাবস্যা। এই দিন আপনি কি করবেন? এদিন আপনাকে ভক্তি ভরে সকাল থেকে আপনি উপবাস রাখতে পারেন। উপবাস মানে আপনি কিছু খেতে পাবেন না তা নয়। শরবত, জল, চা, বিস্কুট, ব্রেড, বাড়ির তৈরি ব্রেড, এগুলো আপনি খেতে পারেন। মনে ভালো আশা রাখবেন এবং এই দিন কোনো যদি কারোর নেশা থাকে, নেশা জাতীয় দ্রব্যের সেবন সেই দিনটা আপাতত করবেন না। টোটকাটি করতে হবে রাত্রি বেলায় কোনো শ্মশানে কাছে গিয়ে, বা কোনো ঠাকুর মন্দির রয়েছে, একান্ত ঠাকুর মন্দির বা কোনো নির্জন জায়গা, যেটা আপনার পছন্দ আপনি বেছে নিতে পারেন। তো সংগ্রহ করতে হবে আপনাকে একটি ছোট্ট মাটির ঘট। ছোট্ট মাটির ঘট, এই দেখবেন 5 টাকা 7 টাকা এরকম ছোট্ট ঘট পাওয়া যায় মাটির। দশকর্মার দোকানেই পাবেন। ছোট্ট মাটির ঘট নেবেন এবং আপনি সংগ্রহ করবেন মধু। মধুটা চাকের মধু হলে ভালো হয়, অর্থাৎ মৌমাছি চাক থেকে যে মধু পাওয়া যায় সেটা ভালো হয়। না হলে আপাতত যা মধু পাওয়া যায়, ডাবর হানি বা অন্য কোনো মধু, আপনি যেটা বাজারে পাচ্ছেন সেই মধুই আপনি সংগ্রহ করবেন। মনে রাখবেন মধু যেন খাঁটি হয় এবং ভালো হয়। তো সেই মধুটা আপনি অনেকটা পরিমাণ সংগ্রহ করবেন, একটা বড় বোতল থেকে কিনে নেবেন। তো এবার আপনি কি করবেন? এবার আপনি ওই ঘরটাতে মধু দেবেন। কাজটি করবেন কখন? কাজটি করবেন ঠিক অমাবস্যা লাগার পরে সন্ধ্যার দিকে আপনি কাজটি শুরু করবেন। তো ওই মাটির ঘট নেবেন, তাতে আপনি মধু যতটা পরিমাণ পারবেন মধুটা দেবেন। এবার একটা কাগজ নেবেন, একটা সাদা কাগজ। সাদা কাগজ নিয়ে আপনার ইচ্ছা, আপনার যে ইচ্ছা সেটা মনে মনে আপনি আপনার আঙুলের রক্ত দিয়ে, আঙুলের রক্ত দিয়ে সেটাকে আপনি লিখবেন, কাগজের উপরে লিখবেন। তো কিভাবে সংগ্রহ করবেন? ছোট্ট একটি পিন দিলেই ছোট্ট লেখা হয়। এবার বড় করে লেখার দরকার নেই। হয়তো আপনার চাকরি প্রাপ্তির ইচ্ছা আছে, আপনি লিখলেন চাকরি, বা দুঃখ দূর করার ইচ্ছা আছে, আপনি লিখলেন দুঃখ দূরীকরণ, সেটা আপনি লিখতে পারেন। লেখার পরে ওই মধুর মধ্যে সে অংশটা, অর্থাৎ কাগজে লেখা যেটা আপনি লিখলেন, সেটাকে পুরোপুরি ডুবিয়ে দিন। একটু ভাঁজ করে নেবেন, ভাঁজ করে নিয়ে পুরোপুরি ডুবিয়ে দিন। এবার এটা কি করবেন? এটাকে নিয়ে নিন এবং একটা, যে কোনো আপনার ইষ্ট দেবতা আছে, ইষ্ট দেবী আছে, বিশেষ করে মা কালী, মা তারা, যেই ইষ্ট দেবতা বা দেবী আছে, মন্দির হলে ভালো হয়, কিংবা বাড়িতেও আপনি করতে পারেন মন্দির যদি না যেতে পারেন, কিংবা কোনো নির্জন স্থানে আপনি যদি গুরু হয়ে থাকে গুরুমন্ত্র করতে পারেন। এবার যে দেবতা বা ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যেটাই আছে, আপনি কমসে কম 1008 বার জপ করবেন। 1008 জপ করতে, একটা বীজ মন্ত্র জপ করতে কিন্তু সময় লাগে না। কালীর বীজ মন্ত্র ক্রিং ক্রিং কালিকায় নমঃ বললেই হবে। এইভাবে আপনি ছোট্ট ছোট্ট বীজ মন্ত্র, যদি না জানেন সেটা জেনে নেবেন বা কমেন্ট সেকশনে লিখবেন কি বীজ মন্ত্র আপনার দরকার, সেটা আমরা পাঠিয়ে দেবো, সেটা আমরা উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। তো সেইভাবে আপনি করবেন। এবার কি করবেন? যখন আপনার মন্ত্র জপ পাওয়া হয়ে গেল, সেটাকে আপনি একটা লাল কাপড় দিয়ে বাঁধবেন, মোটামুটি মুখটা বেঁধে দেবেন। মুখটা বেঁধে নিয়ে আপনার কাজ হবে কি, এই বাঁধা অংশটাকে আপনি কোনো নির্জন স্থানে নিয়ে যাবেন। নির্জন স্থানে নিয়ে গিয়ে একটু গর্ত করে চাপা দিয়ে আসবেন। যদি নির্জন স্থান, শ্মশান যদি পান তাহলে আরো ভালো হয়, সেখানে অনেকেই যেতে পারবেন না। কিংবা কোনো মন্দির প্রাঙ্গণ, যেখানে ভালো জাগ্রত মায়ের মন্দির আছে, তার আশেপাশে কোথাও রেখে দিন। কেউ যেন কিন্তু এটা দেখতে না পায় বা জানতে না পারে।
আর দ্বিতীয় কথা কি, আসার সময় কিন্তু পিছন ফিরে আর তাকাবেন না। কেউ যদি ডাকে বা কেউ যদি সামনে কিছু পড়ে, কারোর সঙ্গে কথা বলবেন না, চুপচাপ কিন্তু ফিরে আসবেন। যতদিন ইচ্ছা পূরণ না হয়, আপনার এই টোটকা কি কারণে করছেন বা কি উদ্দেশ্যে করছেন সেটা কিন্তু কাউকে জানাবেন না। তবে হ্যাঁ, একবার টোটকা করে দিলেই লাভ হয় না। 3 বার মন্ত্র বলে ফু দিলেই কাজ কিন্তু হবে না। 7 বারের মন্ত্রটা পড়ুন, 11 বার মন্ত্র, 28 বার মন্ত্র পড়ুন, কখনোই কাজ হবে না। সে মন্ত্র সিদ্ধি চাই। আপনার যদি ইষ্ট মন্ত্র হয়, নিয়মিত আপনাকে জপ করে যেতে হবে, বা যে মন্ত্র আপনি জপ করবেন আগে থেকে জপ করা চাই। যদি না থাকেন, সেই জন্য আপনাকে 1000 বারই আমি বলেছি, 1001 বার বা 1008 বার আপনি করতে পারেন, সেই জন্য আপনাকে আগে থেকে বলেছি। যদি এটা না করা থাকে, আপনার ইষ্টমন্ত্র যদি আমি জপ করে থাকেন, এগুলো 108ই কাজ হবে। যদি না থাকে, তাহলে আপনাকে এটা করতে হবে। এক অমাবস্যা করলেন, দ্বিতীয় অমাবস্যা আবার করবেন, তৃতীয় অমাবস্যা আবার করবেন। এবার আপনি অপেক্ষা করুন, এর কিন্তু ফল লাভ হবেই। কিন্তু চাওয়াটা যদি অপ্রাসঙ্গিক হয়, যে আপনি আকাশে চাঁদ চাইছেন, সেটা কিন্তু পূরণ হবে না। যেটা রেলিভেন্ট নয়, সেটা পূরণ হবে না। মনে যদি সৎ ইচ্ছা থাকে, কারোর অসুস্থতার কারণে যদি আপনি করে থাকেন, বা আপনার ব্যবসা চলছে না, সেটা চালু হওয়ার কারণে করে থাকেন, বা মঙ্গল কাজের জন্য করলে 100% নিশ্চিত আপনি ফল পাবেন। কারণ প্রাচীন টোটকা, প্রাচীন পদ্ধতি, ঈশ্বর বিশ্বাস, এগুলো কখনোই কিন্তু ফেক নয়। টোটকা করার আগে কখনো মনে এই চিন্তা আনবেন না, যেটা হবে তো, এটা করে লাভ হবে তো, এটা করে হবে না তো, কখনোই কিন্তু ফল লাভ হবে না। দেখুন, কিছু করতে গেলে, কিছু উন্নতি করতে গেলে তো কিছু করতে হয়, এই জন্য পয়সা খরচা কিন্তু হয় না। আপনি একটু চেষ্টা করুন, ধীরে ধীরে কিন্তু দেখবেন এর ফল আপনি অবশ্যই বুঝতে পারবেন। কোনো কিছুই হাতে মুরগির মোয়া নয় যে আপনি সহজে পেয়ে যাবেন। একটা ব্যবসা আপনি করছেন, রীতিমতো দাঁড় করাতে আপনাকে প্রচুর খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। যে কোনো জিনিস একটা ভালো রেজাল্ট করতে হলে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। টোটকার ক্ষেত্রে, কোনো পদ্ধতির ক্ষেত্রে, ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করি না, করতে চাই না। একবারই করে দেবো, কাজ হয়ে যাবে, কখনোই হবে না। প্রত্যেকটা ধৈর্য ধরে অনুসরণ করতে হয়। আপনি যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কলা শিখবেন, তাতেও কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে, সময় দিয়ে অনুসরণ করার পরেই কিন্তু আপনি সেই রেজাল্টটা পেতে পারেন। তো যাই হোক, যদি কিছু খারাপ বলে থাকি বা আঘাত দিয়ে থাকি কারোর মনে, তাহলে আমি খুবই দুঃখিত তার জন্য। কারণ আপনারা একবার ভেবে দেখবেন কথাটা। তো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। কোনো কিছু যদি অসুবিধা হয় আপনার জানতে, বুঝতে, আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আপনার প্রশ্নটি লিখুন, অবশ্যই কমেন্টের আপনি উত্তর পাবেন। তো সবাই ভালো থাকুন, জয় মাতা।